बेटा কোন সাউন্ড আছে তো? आओ ये আমি इसको इसे देखो আমি জানি না সত্যি। আহ, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বিন সিলভা। আচ্ছা, প্রথম কাহিনী হলো টার্গেটে লিভ পোস্ট লিভ করার। লিখো হ্যালো, বাঘ তোমার বাঘ লিখ। হ্যালো হ্যালো আন্দুদুল হ্যালো। ভাই, এটাও মিউট করে দেন। আচ্ছা, প্রথম রিজন হলো প্রোগ্রামটা নতুন লঞ্চ হয়েছে। তারপরে এখানে আপনার হ্যাকটিফাইতে দেখা গেলে এই পর্যন্ত কোনো রিপোর্ট সাবমিট হয় নাই। ঠিক আছে, বলা যায় এই পর্যন্ত কোনো হ্যাকার এর কোনো আপডেট নেই। তো এখানে যদি আমরা কোনো বাগ পাই, প্রথমে কিন্তু আমাদের একটা প্রোফাইল এখানে ইন্ট্রোডিউস হচ্ছে। ঠিক আছে, আর সবচেয়ে বড় কথা হলো যে এটা ম্যানেজ বাই হ্যাকার ওয়ান। এখানে যদি বাগ আমরা ভুলভাল সাবমিট দেই, এখান থেকেও শিখতে পারবো যে কিভাবে প্রফেশনাল ভাবে বাগ সাবমিট করতে পারি। ঠিক আছে, তো প্রথম এটা জানা দরকার, কারণ তখন যেটা আমরা প্রফেশনাল যখন একটা প্রোফাইল দাঁড় হয়ে যাবে, তখন আমাদের প্রোফাইলের সবচেয়ে বড় যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হলো রেপুটেশন। আপনার রেপুটেশনের উপর ভিত্তি করে প্রাইভেট প্রোগ্রাম বলেন, বিভিন্ন জায়গা থেকে ইনভিটেশন বলেন, এগুলো আর কি পাওয়া যায়। তো যখন আপনার রেপুটেশন খারাপ, তখন আপনি এই জিনিসগুলো পাবেন না। তো এই রেপুটেশন জিনিসটা বা আপনি প্রফেশনাল যে রিপোর্ট সাবমিট করবেন, এটা লাভ দিয়ে হবে না। এটা স্টেপ বাই স্টেপ যখন একটা রিপোর্ট সাবমিট করবেন, ওরা ভুল ধরে, বা যখন আপনাকে মাইনাস করবে কিসের জন্য হচ্ছে আপনার রেপুটেশন মাইনাস হলো, এগুলো আস্তে আস্তে শিখতে হবে। আমি বলে দিলাম, আপনি হুব করলেন, এটা হবে না। কারণ এক একটা প্রোগ্রামের রিপোর্ট সাবমিট সেম না, এক একজন এক এক ভাবে এক একটা পলিসি মেনটেন করে বাগ সাবমিট হয়, রিপোর্ট সাবমিট হয়। তো এখানে আমাদের প্রধান স্কোপের মধ্যে বেশি কিছু আর কি, অনেক প্রোগ্রাম যে পলিসি গুলো থাকে বা রুলস এন্ড পলিসি, এখানে দেখতে গেলে তেমন কোনো পলিসি নেই, এই সবগুলো পোস্ট নেই। জাস্ট এখানে একটা জিনিস বলছে যে ইউজার এজেন্টে জাস্ট ইউজার নেম মানে হ্যাকার ওয়ার্ল্ডের অ্যাকাউন্ট খুলে ইউজার নেমটা দেওয়া লাগবে। আর মেইন কথা হলো ভাইয়া, আহ, আমাদের অনেকের বলতে গেলে এখনো হ্যাকার ওয়ার্ল্ডে অ্যাকাউন্ট খুলি নাই। আমি এটা 100% মানে বলতে পারি। তো আমাদের যখন এইটা নিয়ে কাজ করবো, তখন তখন বাধ্যতামূলকভাবে সবার অ্যাকাউন্ট খুলতে হবে। ঠিক আছে, তো এখানে তেমন কিছু নাই। আর এখানে কিছু বলছে, এগুলো আর কি তেমন কিছু না। সেলফ এক্সেসেস বা এই যে সিবি বা কল, এই যে কস অরিজিন, সিএসআরএম, এসব ওল্ড, এগুলো আমাদের আউট অফ স্কোপ, মানে এগুলো আর কি আমাদের লাগবে না। আচ্ছা, গেল। তো আমরা যদি এখানে আসি, আমাদের একটা হিউজ একটা স্কোপ হয়েছে। যেরকম আমি কালকেই বলছি, ওয়ার্ল্ড কাপ আমাদের প্রথম প্রায়োরিটি থাকবে, যদি এটা আউট অফ স্কোপ। এগুলো সবই স্কোপ। আর এগুলো আর কি মার্কেটিং ওয়েবসাইট। আর আরেকটা পছন্দ ইটা হলো এখানে অথেন্টিকেশন ভাবে আমরা যে কয়ভাবে অথেন্টিকেশন হয়, একটা হলো এই যে ইমেইল পাসওয়ার্ড, আর একটা হলো O0 অথ, মানে যেটা O0 অথ সম্পর্কে আইডিয়া আছে কারো? জিনিসটা কি অ্যাকচুয়ালি O0, সরি। এটা একটা বড় বাগ, কিন্তু বাগটা অনেক মজার আর কি। তো ধরেন এখন ডে বাই ডে আমাদের প্রযুক্তি ইজি হয়ে যাচ্ছে, বা আমরাও দিন দিন অলস হয়ে পড়তেছি। তো অনেকেই অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে হিউজ একটা ফর্ম পূরণ করে অ্যাকাউন্ট খোলা একটা ঝামেলার বিষয়। তো এটি এখান থেকে বাঁচার জন্য এই জিনিসটাকে ইন্ট্রোডিউস করে ডেভেলপাররা, যেটার মাধ্যমে হলো আপনার গুগলের হোক বা গুগল হোক, অ্যাপেল হোক, যে বড় বড় প্ল্যাটফর্ম গুলো আছে, মানে বেশিরভাগ যারা অ্যাকাউন্ট থাকে আর কি, আর তখন ওদের থেকে ওরা এপিআই কালেক্ট করে আর কি। সেটার মাধ্যমে ধরেন এই যে কথার কথা, এখন বেশিরভাগ ওয়েবসাইটে যে সাইন ইন উইথ গুগল দিলেই অটোমেটিক আমার ফর্ম টর্ম ফিল আপ হয়ে অটোমেটিক আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই ঝামেলাটা থেকে বাঁচার জন্য অ0টাকে ইন্ট্রোডিউস করে। তো বাগটা পাওয়া বেশি কঠিন না, বাগটা ইজি। আর এখানে আমরা ওই জিনিসটা আর কি করতে পারবো, ওই বাগটা খুঁজতে পারবো, প্লাস অথেন্টিকেশনের যে বাগগুলো আছে টুকটাক, ভোকেল অ্যাক্সেস। আর এগুলো ভাই ব্যাংকিং ওয়েবসাইট, এখানে যদি আপনারা যদি ভালো
ধরেন ক্রিটিক্যাল 2-3টা বাগ সাবমিট করতে পারেন, বলা যায় না ওরা আপনাকে পেনিট্রেশন টেস্টার বা ইন্টারনাল পেনিট্রেশন টেস্টার হিসেবে রিপোর্ট দেবো দিয়ে দিতে পারে। তো এখনো আমি তেমন কাউরে দেখি নাই এখানে অ্যাক্টিভিটিতে কেউই নাই ভাই, একদম জিরো জিরো রিপোর্ট সাবমিট। তো এখানে বলা যায় আমাদের একটা বড় সুযোগ একটা আছে। এই যে রেসপন্স 93%। আচ্ছা, এটা বলে আপনাকে কালকে বলছে একটা ওয়েবসাইট যখন লঞ্চ হয় কয়টা স্টেপে লঞ্চ হয় আমি তো কালকে বলছি। তো আপনার প্রাইভেট প্রোগ্রামের অ্যাক্টিভিটি গুলো তো এখানে শো করবে না। আপনার সব জায়গার সব ঘাটের পানি খায় আসার পরে লাস্টে এসে আপনাকে হ্যাকার ওয়াল ব্লাক ক্রাউড এখানে এসে পাবলিকলি ওদের প্রাইভেট প্রোগ্রাম সরি ওদের বাগবোর্ডে প্রোগ্রাম লঞ্চ হয় একদম শেষে এসে। ঠিক আছে, তখন এগুলো আর কি ভাইয়া ওদের ইন্টারনাল বলেন প্রাইভেট প্রোগ্রাম বলেন এগুলো ভাই আপনাকে শো করবে না, যেগুলো ইন্টারনাল যে প্রোগ্রাম গুলো হয়ে থাকে। কিন্তু এগুলো ভাই লেখা থাকবে যে কয়টা হয়েছে। ঠিক আছে, আর এখানে তো এরকম ওরা ভাই নিউজ শেয়ার করে না, এরকম হতে পারে ধরেন এটা একটা সময় হ্যাকার মানে ছিল মাঝখানে সরাই ফেলছে আবার দিছে, এরকমও হতে পারে। ঠিক আছে, তবে সাধারণত আপনি যখন দেখাই যখন বাউন্ডারি প্রোগ্রামে যাবেন কথার কথা এই যে একটা দেখায় কই টোটাল বাউন্ডারি কই টোটাল বাউন্ডারি পেইড এখানে কিন্তু অনেক সময় আচ্ছা অ্যাক্টিভিটিটা চেক দেই। মাত্র এই কয়টা বাউন্ডারি সাবমিট হয়েছে। লাস্ট 90 দিলে বাউন্ডারি মাত্র $750, এভারেজ বাউন্ডারি 500 কে। রিপোর্ট রিজলভ 10টা বাউন্ডারি পাইছে 11-12টা থ্রেড। ওকে, আচ্ছা 550। আচ্ছা, হিসাব করলে দেখা যাবে যে ও কয়জনকে বাউন্ডারি প্রোভাইড করছে, মানে হাতে গুলো 10 জনকে আর এভারেজ বাউন্ডারি 500, তার মানে এটা কস্ট করে নাই। 10 জন যদি হয় তাও 5000, তাহলে বাদ বাকি বাউন্ডারি ডলারটা কই গেল। এগুলো বড় বড় ওয়েবসাইট গেলে বোঝা যায় আর কি। যাই হোক, মূলত ভাইয়া আপনার প্রাইভেট প্রোগ্রামে যে বাউন্ডারিটা লঞ্চ করে ওরা যদি চায় যে এটা পাবলিকলি আমি জানাবো ওরা জানাতে পারে, বুঝতে পারছেন এটা। আর এখানে আরেকটা জিনিস এটা পরে বলি। তো আপাতত দৃষ্টিকোণ থেকে আমি যেটা বললাম আর কি, আপাতত এখানে কোনো কিছু নাই। যখন এখানে প্রথমে ভিডিপি তে আছে, এখানে যখন এটা বিবি মানে হ্যাকার মানে বিবি বলে বাগ বলতে প্রোগ্রাম বলে, ওখানে যখন এটা রিলিজ হবে তখন এমনও হইতে পারে যে আপনার অ্যাক্টিভিটি এখানে আছে। থাকার পরে কোলাবোরেশন নামে একটা জিনিস আছে, ধরেন আমি একটা বাগ পারি যারা এই ওয়েবসাইটের বা এই প্রোগ্রামের সাথে ফেমিলার তাদের সাথে কোলাবোরেশন করা যায় যে ভাই আমি এই বাগটা এইটা পাইছি আপনি এটা এক্সপ্লয়েট করে বড় বাগে সেল করতে পারেন কিনা। তখন আর কি সেক্ষেত্রে আপনার ইনভিটেশনটা থাকে যে ভাই একসাথে কোলাবোরেশন কাজ করার, এখানে একটা হিউজ একটা সুযোগ আছে। তো ওভারঅল আমি সবগুলো দেখছি, খুঁজে বুঝে আমার কাছে এটা ভালো লাগছে। মানে পার্সোনাল এটা ভাই ওর মতামত, এখন অন্য কারো অন্য পছন্দ থাকতে পারে, এটা আমার পার্সোনাল মতামত। আর আমি বলছি বলে যে নিয়ে লাগবে এর কোনো মানে নেই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা ভাই এটা ভাই অ্যাকচুয়ালি ভাই এটা যে একটা টিক্সের উপর হবে এরকম না, এগুলো ভাই কিছু হাইট ট্রিক্স থাকে। তারপরে আপনার ফেমিলিয়ার আপনাকে যে সব কাজ হবে বা আমাকে যে সব কাজ হবে এটা কিন্তু এমন না। ঠিক আছে, এগুলো হচ্ছে ফেমিলিয়ার, আপনি কোনটার সাথে আপনার যাবে এগুলো ম্যাচিং করার পরে কালকে যে স্টেপ গুলো দেখাইছি ওইভাবে এগুলো প্রোভাইড করা লাগবে, বুঝছেন।
আপনার বুঝতে হবে। প্রথমে এটা কেমনে বুঝবেন? প্রথমে আপনাকে তো কিছু হিন্ট দিছি যে লাস্ট যে প্রোগ্রাম গুলো থাকবে, লাস্ট মানে লাস্ট ভাই যে রিলিজ আপনি হয়েছে, আগায় যান নেক্সট না সিস্টেমে যাই। সুজিত আমি ভাই ভাই একটা নোটটা আপনি বের ধরেন করি। যে কোনো একটা সাইট নিলেন, তারপর থেকে আগান। সাইট নিয়েই আমরা এত সময় টাইম ওয়েস্ট আচ্ছা, করব কি? ঠিক আছে, সুজিত ভাই এটা শেষ করি। আচ্ছা হ্যাঁ, শিওর। আচ্ছা ঠিক আছে। তো আমি কথার কথা এটা নিলাম, এগুলো আমি কেটে দেই। নেওয়ার পরে সর্বপ্রথম আমাদের যে প্রসেসটা আমরা দেখব প্রোগ্রাম পলিসি। মানে কি কালকে বলছিলাম যে ওই প্রোগ্রাম পলিসি এটা বেশিরভাগ হ্যাকাররা ইগনোর করে। এটা আপনার মেইন ফোকাসে রাখা লাগবে, কারণ এটা ম্যানেজ কে করতেছে? এটা ম্যানেজ বাই হ্যাকার ওয়াল। এই যে ম্যানেজ বাই হ্যাকার ওয়াল, এই জিনিসটা মাথায় রেখে, যেটা হ্যাকার ওয়াল ম্যানেজ করতেছে ওইখানে যদি আপনি ভুলভাল রিপোর্ট করেন তাহলে বলছি যে রেপুটেশনটা মাইনাস হবে। ঠিক আছে, এই জিনিসটা করে রাখবেন। আপনার প্রোগ্রাম পলিসি করলে তারপর স্কোপে যাবেন। স্কোপে যাওয়ার পরে আপনার মেইন যে ডোমেন গুলো, এই যেখানে যে মেইন ডোমেন গুলো আছে এইগুলো আর কি bill.com, fieldmark.com, togo.com, এইগুলো আর কি দেখবেন। দেখার পরে এগুলোর এক একটা সাব ডোমেন বের করবেন। প্রত্যেকটার যত টুলস আছে আপনার সবচেয়ে ভালো হয় যত টুলস ইউজ করা যায়, যেমন এসএস ফাইন্ডার, crt.sh, তারপর কি সাব ফাইন্ডার ভালো কথা যে এপিআই গুলো অ্যাড করে নিলেন, তাহলে রেজাল্টটা ভালো পাওয়া যায়। তারপর কারো পার্সোনাল ওয়ার্ড লিস্ট থাকে, ব্রুট ফোর্স করে সাবডোমেন বের করে। ধরেন সাবডোমেন সবকিছু তৈরি হয়েছে, ও পাবলিকলি ই করে নাই, লঞ্চ করে নাই বা অ্যানাউন্সমেন্ট করে নাই, আপনি ব্রুট ফোর্স করে সে সাবডোমেন করে বের করলেন। বের করার পরে A to Z বের করার ফলে ওইখানে থেকে আপনার কি করে মানে বাগ হান্টিং এ প্রথম স্টেপের থেকে যদি বলতে শুরু করি, আপনার ফোকাস এরিয়া, যেটাকে আমরা বলি যে ফোকাস এরিয়াকে স্পেসিফিক করতে হবে। মানে ফোকাস এমন ভাবে ইনুমারেশন করতে হবে, করতে করতে এমন ফিল্টারাইজেশন করতে হবে, করার পরে স্পেসিফিক যে টার্গেটটা সেটাকে আপনাকে পৌঁছাতে হবে। ধরেন আপনার করার পরে আহ, ধরেন কিছু কিছু টুল আছে আপনার স্ক্রিনশট দেয়। মানে আপনি তো সম্ভব না, ধরেন 1000টা লিঙ্ক আছে, 1000 লিঙ্কের মাধ্যমে আমি কিভাবে 1000 লিঙ্কে ক্লিক করে 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 দেখা তো সম্ভব না। ওইসব টুল করে কি, ওদের কাছে যদি লিঙ্কটা দিয়ে দেওয়া যায় বা সাবডোমেনের ওয়ার্ড লিস্টটা দেওয়া যায়, ওরা স্ক্রিনশট করে দেয়। তারপর আপনি জাস্ট পিকচার যেরকম নেক্সট নেক্সট প্রিভিয়াস করেন ওইভাবে দেখা যায় যে এই সাবডোমেনের কি অবস্থা, এরকম দেখা যায়। তো টুল ইউজ করবেন, কিন্তু টুলের উপর 100% আস্থা রাখা যাবে না। টুল ইউজ করবেন, তারপরে আহ, ওই সল্ট ইউজ করে আপনার ডুপ্লিকেট যে সাবডোমেন, আপনার যে মাল্টিপল টুলগুলো ইউজ করলেন, crt.sh, সাবফাইন্ডার, সাবলিস্টার, অ্যাসেট ফাইন্ডার, তারপরে আপনার যে প্রজেক্ট ডিসকভারি কিছু কিছু টুল ইন্ট্রোডিউস করছে, এই সব টুল ইউজ মানে যত টুল ইউজ করবেন আমার পক্ষে, আমার জানা মানে আমার পার্সোনাল মতামত বলেন, যারা বড় বড় হ্যাকার ইমরুল ভাইও জানে, তো তত ভালো। করার পরে A to Z আপনারা করবেন, ডুপ্লিকেট গুলো রিমুভ করবেন। ডুপ্লিকেট রিমুভ করে যে আপনার তালিতে কমন আছে সল্ট সল্ট হাইফেন ইউ, এটা দিয়ে দুইটা ফাইলের মধ্যে কম্পেয়ার করে বা যে কটা ফাইল আছে ওইগুলো অ্যাড করে দিলেই আপনার ইউনিক করার পরে আপনি জাস্ট খালি যে রিডাইরেক্ট করে আপনার একটা ফাইনাল ডট টেক্সট এভাবে একটা ফোল্ডারে করে রেখে দিবেন। ঠিক আছে, এটা কি হবে, আপনার যদি 1000টা সাবডোমেন পান, ওর মধ্যে ডুপ্লিকেট যদি আপনার 50-60টা থাকতে পারে, অস্বাভাবিক কিছু না। কারণ এক একটা টুল এক একভাবে কাজ করে, এক একটার মেথোলজি এক এক রকম। তো এখানে সেম ডোমেন থাকতে পারে, তখন ওইগুলো আর কেউ রিমুভ করে দেয়। এরকম রিমুভ করতে করতে তখন আপনার স্পেসিফিক যে টার্গেটটা পাবেন, তখন আপনার কাজ শুরু, যে এখন আমি কি কি করতে পারি। আর একটা কথা তো বলছিলাম যে একটা বাগ যদি একটা সাবডোমেনে পান, বলতে গেলে ওই বাগটা বেশ সব সাবডোমেনেই থাকবে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। আহ, অনেক সময় দেখা যায় যে একটা ওয়েবসাইটে এক হ্যাকার 50-60টা 100টা পর্যন্ত বাগ সাবমিট দিছে, মানে একদিনে। কেমনে সম্ভব? ওরা এইভাবেই করে। ওরা জানে যে এই সাবডোমেনে আছে, তার মানে হচ্ছে ওরা টাইম লাইন খোঁজে যে এই টাইম লাইনের মধ্যে এই ওয়েবসাইট কোন কোন সাবডোমেন রিলিজ করছে। ধরেন এমন থাকতে পারে যে এই সাবডোমেনটা 5 বছর আগের, আপনার এই সাবডোমেনটা 5 বছর পরের, এইভাবে তো আপনার এটা পেলে ওইটা নাও পেতে পারেন। তো ওরা খোঁজে যে এই সময়ের পরে
কোল কোল সাবডোমেন আর কি রিলিজ হয়েছে, তখন আপনি অ্যাকচুয়ালি ইটা পাবেন, ওই সেম বাগটা সেম বাগ ইসে পাবেন। বুঝতে পারছেন? আমি সাধারণত আচ্ছা টাইমলাইন আমি কালকে বলছি যে আইকেন ইউজ করবেন, আইকেন। এটা হলো সব আইকেন হু ইসটা ইউজ করবেন, এটা হলো সবার বাপের বাপ। এই যে এটা আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এখানে ভাই ওদের রেজিস্ট্রেশন, কোনো ডোমেন যদি রেজিস্টার হয়, ওর বাপ চাচা খালা নানা যত যা আছে সবার ডকুমেন্ট থাকে সাধারণত। ওই স্যার ভাই এ তো অফ করি, ও সরি, এই যে লিঙ্কটা এটা বুক করে দেন, কারণ এটাকে ইউজ করে বা এর এপিআই ইউজ করে ডোমেন টুলস বলেন এ টু জেড আর কি হুইজ আছে যেগুলো আর কি আমরা যারা এলএস লুকআপ ডিগ তো সাব ডোমেন, আচ্ছা যাই হোক ডিগ আছে, এর রিলেটেড যত টুল আছে মূলত আইক্যান ইউজ করে। আইক্যান হলো ইন্টারন্যাশনাল, ওর কাছে সব ডোমেনেরই খোঁজ খবর থাকে সাধারণত। তবে কিছু কিছু স্পেসিফিক টুল থাকে আইক্যানের থেকে ভালো ডেলিভারি দেয়, তখন এগুলো ভাই খুঁজে নেওয়া লাগবে। আর একটা টুলের উপর আপনারা আস্থা রাখবেন না, মিনিমাম একটা টুলকে ট্রাস্ট করবেন না। এই টুল যে এইটাই দিছে, সাধারণত এটা বের করতে আপনার একটা ট্রিক্স হলো, আপনি একটা টুল থেকে একটা ধরেন ইনফরমেশন পাইলেন, এটা সত্যতা যাচাই করার জন্য আপনার এই আপনি মাল্টিপল টুল ইউজ করবেন, করার পরে যদি মাল্টিপল টুল যখন বলবে যে একই তথ্য দিবে, এর মানে হলো এটা সত্য, ঠিক আছে? আর যখন দেখবেন যে একটা এটা বলতেছে একটা ওটা বলতেছে, তখন ভাই আপনার সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বলেন, তখন আপনার মাল্টিপল আপনার ট্যালেন্ট খাটা এটা বের করতে হবে। ওপেন বলেন, রিকল তো বুঝেন, এগুলো করে আপনার বের করতে হবে। আপনাকে বলি, আহ আমরা বেশিরভাগ যারা বাগ হান্টিং করি, আমরা ভাই রিকলে ফোকাস দিই না। রিকল একটা ওয়েবসাইট কিভাবে কাজ করে, আমাদের যেটা প্রথম ভুল। আপনার কালকে আপনার বলি ডিসকর্ডে, এই যে এখানে আমার স্ক্রিনে দেখা যায়, এই যে পাবলিক টকে এখানে আপনার বাংলাদেশে যারা অলরেডি বড় বড় হান্টার, তো এই যে এখানে এই যে তাসির আছে, তাসিল তাসির হইলো আপনার বাংলাদেশের মধ্যে টপ হচ্ছে এক্সেসেস হান্টার। আর এই যে কইরে গেল এই যে রিবল সেক হলো বাংলাদেশের মধ্যে টপ হান্টার, মানে সবাই মনে করে, অ্যাকচুয়ালি আমি মনে করি না, কারণ ওর ওর বাইরে আর অনেক বড় অনেক বড় হান্টার। ব্র্যান্ড অ্যাম্বাসেডর আছে ছিল। হ্যাঁ হ্যাঁ, রিবল সেক তো হ্যাকারনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তো ইনভাইট দিলেও ইনভাইট ইনভাইট কে আছে না ভাই, ডিসেবল করে রাখছে। আগে ওপেন ছিল, এখন মনে হয় ই করা। আগে আর ওপেন ডিসেবল করে ছিল। রাখছে। আচ্ছা ভাই আমি দিলে আমি পাঠাই দেবো না, কারণ আমি তো ইনভিটেশনের মাধ্যমে ঢুকছি, আমার বড় ভাই করছিল। যাই হোক, এখানে মাঝে মধ্যে হয় কি, কালকে আসছিল, কালকে যখন আমরা মিটিং করতেছিলাম, কালকে রিবল শেখরা আসছিল, রিবল শেখ আসছিল, তাসিল আসছিল, বড় বড় যারা হান্টার ছিল ওদের সাথে আমি নিজেও কথা বলছি। তো ওরা ভাই আলোচনা করে, আমি বসে বসে কাজ শুনি, বুঝছেন? মানে ওদের কথাবার্তার মধ্যেও অনেক কিছু শেখা যায়। মানে ওরা ভাই অলরেডি হান্টার, ওরা ভাই যা বলে ওরা তো আর মিথ্যা বলবে না, তা আমি ব্যবসা করবে না। তো ওদের ওখান থেকে কিছু টিক্স শেখা যায়, শিখি বা কোনো কিছু জানার দরকার হলে প্রশ্ন করি। ওরা সপ্তাহে 2-3 দিন বসে, তো আমি জানো দেখি এটার ইনভিটেশন। আচ্ছা ভাই পারলে আমি পাঠাই দেবো না, এটা খোঁজা লাগবে। তারপরে যে এখানে যে হ্যাকার ওয়ানের বাগ বলটি, এটা বাংলাদেশের আর কি রিবল সেক মূলত কন্ট্রোল করে, এটা অফিসিয়াল, এটা বাংলাদেশের জন্য, এটা আমাদের ডিসেবল করা হয়, তবে ডিসেবল। যাই হোক আপনারা ই করবেন ভাই, কমিউনিটিতে জয়েন থাকবেন। কমিউনিটিতে জয়েন থাকলে হয় কি, আপনার নেটওয়ার্কটা বাড়লো, আপনার অনেক কিছু শেখা যায় ভাই, যেটা বাস্তবতা। যত পারবেন নেটওয়ার্কিং বাড়ান, নেটওয়ার্কটা বাড়ালে আপনার অনেক হেল্প হবে। আমার অনেক প্রবলেম শেয়ার করতে চাই না ভাই, আমি ভুগছি, কোনো কিছু প্রশ্ন করলে বলতো যে এটা তো বলা যাবে না ভাই, এটা সিক্রেট।
আর বলছে এসব বলতে টাকা লাগবে, টাকা দাও, খাওয়াই না, টাকাই চাইছিল ডিরেক্ট। এরকমও কিছু মানুষজন আছে আর কি। তো এটা ভাই আমার পার্সোনাল মতামত ছিল। এখন যদি কারো স্কোপ থাকে আপনারা দেখাইতে পারেন। আর কেন নিচ্ছি এটা তো বললাম আমি। তাহলে কি কারো কোনো প্রশ্ন মতামত আছে? আর কি কন্টিনিউ করবো ভাই? আর যে টাস্ক নেন হ্যালো ভাই, হ্যাঁ ডাকি ভাই বলেন। ওই যে আপনার ওইটা কি WSL ব্রেভ ব্রাউজারে নিছে? হয় এটা WSL। আমি তো পারতেছি না ভাই, একটা ভিডিও দেন আচ্ছা দেখি। আচ্ছা 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 ভিডিও লাগবে না, আমি জাস্ট একটা টুল দেই তাহলে একটু দেখুন। আপনি লাইনে থাকেন তো। ঠিক আছে। জি ভাই অবশ্যই। না না just wait. দাঁড়াও ভাই কই জাকি ভাই, কই জাকি ভাই, জাকি ভাই, জাকি ভাই। আপনি এটা ইনস্টল দেন আর এখান থেকে জাস্ট এই যে এখানে সার্চ দেবেন ফিচারে যে এখানে জাস্ট 2-3টা অপশন অন করে দেবেন। এই যে আপনার ওই যে উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স একটা, আর যে এই যে হাইপার ভিসুয়াল প্ল্যাটফর্মে কি হাইপার ভিসুয়াল টিভি মেশিন প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম এই যে হ্যাঁ একটা এই দুইটা এই তিনটা টিক ছিল যে ওকে করে দেন, দেন পিসি রিপোর্ট দেন, আর ওই যে লিঙ্কটা দিচ্ছে ওইখান থেকে টুলটা ইনস্টল দেন, দেন কালি নামান দেখবেন যে হয়ে গেছে। সাধারণত যে টুলটা হাইড করে দিচ্ছে বুঝছেন, মাইক্রোসফটের সার্চ দিলে আসে না, যেটা আপনাকে লিঙ্ক দিলাম। টুলসটা আমারও দিয়ে দিয়েন হ্যাঁ ভাই, টুলসটা আমারও দিয়ে দিয়েন ভাই। আচ্ছা আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি দাঁড়ান, আমি ডাইরেক্ট সাধারণত মাইক্রোসফট আগে সার্চ দিলে আসতো, মানে মাইক্রোসফট স্টোরে, ওইটা এখন রিমুভ করে দিছে কিসের জন্য বলতে পারলাম না, তবে লিঙ্ক ধরে সার্চ দিলে চলে আসে আর কি। এটা আমি অনেক কষ্টের আর কি লিঙ্কটা কালেক্ট করে রেখে দিচ্ছি সেভ করে, যে কখন কি লাগে। ভাই আমি কাজও রেডি করে রাখছি, জাস্ট আমার যেটা মতামত যে আমি যে তিনটার ওই লিঙ্ক, আচ্ছা কয়টা, একটা দুইটা তিনটা, এই তিনটার যত সাবডোমেন আছে এবং ডুপ্লিকেট রিমুভ করে সবারই টাস্ক থাকবে যে কার কয়টা ডোমেন আছে, কয়টা সাবডোমেন আছে, মানে আর কি কালেক্ট করা, কে কত সাবডোমেন কালেক্ট করতে পারে এবং ইউনিক, কোনো ডুপ্লিকেট হওয়া যাবে না। এটা কিন্তু আমরা সবাই চেক দিব যে কয়টা ডুপ্লিকেট আছে। এবং মাল্টিপল টুল লিস্ট করা লাগবে যেগুলো A to Z, বলে হ্যাঁ, তখন আমরা আস্তে আস্তে আমাদের ফোকাস এরিয়াকে ছোট করবো, বুঝতে পারছেন? ফোকাস এরিয়া কি মানে স্টেপ বাই স্টেপ তার কাজ হলো, এটা তো ভাই বেশি সময় লাগার কথা না, সর্বোচ্চ 1 থেকে 2 ঘন্টা টাইম লাগবে কিছু লাগলি। ভাইরাল ভিডিও আছে, সবচেয়ে বড় কথা যে ওয়েবসাইট গুলো যে যেটা ভালো লাগে, যে কিভাবে নেটওয়ার্কিং ট্যাবে কাজ করতেছে, মানে ওর বিহেভিয়ার মানে ব্যবহারটা বোঝানো, যে কিভাবে বিহেভ করতেছে, সে যতটুকু বুঝবে এবং আমিও সবাই যার যার পার্সোনাল মতামত তুলে ধরা লাগবে। মানে এক কথা একটা ওয়েবসাইট তো লাভ দিয়ে হান্ট করবো না, একটা ওয়েবসাইটে তো ব্যবহার বোঝা লাগবে, বিহেভিয়ারটা বোঝা লাগবে না, যে কিভাবে ওর বিহেভ করতেছে আর কি, কিভাবে কাজ করতেছে, ব্যাকএন্ডে কি কি কোড প্রযুক্তি, এক কথা রিকোর করা ভাই, এক কথা রিকোর প্রযুক্তি, ডাটাবেস কি, ওর ব্যাকএন্ড যেরকম জায়গা থেকে কালেক্ট করা। আর কারো যদি কোনো টাস্ক দেওয়া
থাকে আপনার টাস্ক দিতে পারে, সমস্যা নেই। হ্যালো, ভাই অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। ভাই কোশ্চেনটা আবার একটু আমি ভাই ক্লিয়ার। জাকি ভাই আপনার এখান থেকে নয়েজ আসতেছে, কথা বললে বলেন, আচ্ছা, নাহলে মিউট আমি করে। প্রশ্ন বুঝতে পারছি। প্রশ্ন বুঝতে পারছি ভাইয়া। এটা ভাই ভ্যারি করবে না, কারণ আমি বলি সাধারণত একটা প্রযুক্তির উপর বিল্ড করে তো হয় সবকিছু। কারণ আমি কালকে বলছিলাম যে একটা একটা পর্যায় পর্যন্ত ওরা কোডিং করে, করার পরে ওইটার উপর বেস করে ওরা একটা সাবডোমেনের উপর আরেকটা সাবডোমেনের কি ওরা ই করে, মানে প্রেডিকেট বলেন, ফিচার অ্যাড করে, বিভিন্ন ফাংশন অ্যাড করে এই। তো এখন হতে পারে ধরেন একসাথে তো মাল্টিপল সাবডোমেন তৈরি করা কঠিনই। এখন ধরেন দুই কোম্পানির কাছে দুইটা প্রজেক্ট দিল, একজন এসকিউএল তৈরি করলো আর একজন মঙ্গোডিবি ইউজ করলো। এখন ভাই এটা ভাই আপনাকে বের করে দেওয়া লাগবে, কারণ একটা বেশিরভাগ টাইমে ভাই সাবডোমেন সাধারণত একটা যে প্রযুক্তি ইউজ করে ওইটার উপর বেস করে। এখন এক একটা ওয়েবসাইট, এখন এটা ভাই অ্যাকচুয়ালি বলা যাবে না যে কে কোনটা ইউজ করতেছে। তবে ভাই যেটা দিয়ে কাজ করবে ওটা রিপোর্ট করে বের করতেই হবে। এখন কথার কথা ধরেন আমি লিখি, ধরেন ab.xyz.com, ঠিক আছে, আর cd.xyz.com। জাকির আপনার মাইকটা একটু অফ করলে ভালো হতো, মানে ক্যারকেট শব্দ আসতেছে। এখন কথার কথা আমি মনে করি যে এইটা দুইটার ফল্টেন ধরলাম। এখন কথার কথা মনে করেন সাপোজ ধরলাম, ধরেন এরকম এটা একটা অ্যারো ছিল মনে করেন, ধরেন এটা এসে একটা লাগলো অ্যারো, এটার হাতে লাগলো একটা অ্যারো। এখন তো ধরেন ফ্রন্টের সাথে তো ব্যাকএন্ড ভাই ই হয় না, ধরেন একটা ব্যাকএন্ড ইউজ করে দুইটা তো সাবডোমেন চলতে পারে না, কিন্তু এক সার্ভারে ভাই চলতে পারে। এই দুইটা এক সার্ভারে চলতে পারে, কিন্তু ভাই ব্যাকএন্ড কিন্তু যার যার ব্যাকএন্ড তার তার আলাদা। বুঝাইতে পারছি? এটা করতে পারে, কিন্তু সাধারণত একই ডাটাবেস ইউজ হয়। হ্যাঁ, হ্যাঁ, সার্ভারে। হ্যাঁ, হ্যাঁ, এটাই আর কি ভাইয়া। ঠিক আছে। ভাই আমার আমার এতটুকুই বলার ছিল, আর কেউ যদি বললে বলতে পারেন। অবশ্যই। না ভাই আমি অন্তত আমি রেকর্ড করি নাই। আর না ভাই আমি রিক্যাপ দেবো না, সমস্যা নেই। কালকে কি কি দেখাইছে আমার তো হুবহু মনে নাই, তবে আমি আবার রিক্যাপ দেবো না। কারণ ভাই অনেকগুলো ই থাকে, কারণ কালকে হয়তো এমন কিছু মিস করছে, আবার হয়তো নেক্সট ডে যদি রিক্যাপ দেই। ঠিক আছে ভাইয়া, ইনশাল্লাহ।
আচ্ছা ভাই, তাহলে আপাতত আমি স্ক্রিন শেয়ার অফ করি আমার কাজ শেষ। আর আমি কালকে যে এটা তো আমার টাস্ক বলতে আমার মানে বললাম যে এই নেওয়া লাগবে আর কি। তো এখন যদি কেউ ইমাদুল ভাই আছে, আবার লাবিব ভাই আছে, আপনি আছেন, কেউ যদি বলে যে ভাই আরো টাস্ক নেওয়া যেতে পারে, বলেন। আচ্ছা আচ্ছা, আপাতত ভাই টাস্ক আমি মনে করি এতটুকুই থাক। ফর দ্য ফার্স্ট টাইম দেখি কে কতটুকু করলো বা আমি কতটুকু করলাম। ভাই একটা কাজ করেন, ডোমেইন তো এই 3টা ট্যাক্স তাই না? নোটটা দিয়ে দেন। ডোমেইন তো আমি হচ্ছে 3টা, সুতরাং এখানে হচ্ছে কে কোনটা করবে না করবে সবাই দেখা যাচ্ছে লাস্টে আবার একটা নিয়ে ফেলবো। তিনটাই, আমি তিনটার কথাই বলছি ভাই, আমি তো স্পেসিফিক বলি নাই। আমি বলছি যে মনিটরিং এর ক্ষেত্রে বলে ধরেন ওই যে সাধারণ ইউজার হিসেবে ইউজ করা যেটা, ওইটা ভাই যার যার পার্সোনাল, আমি ওইটা বলে দিচ্ছি যে যেটা ভালো লাগে তাহলে সেটা করবে। তিনটারই সাবডোমেইন বের করে ইউনিক সাবডোমেইন গুলো ইয়া করবে আর কি, এটা হ্যাঁ, টাস্ক। এটু যেটা এগুলো তিনটারই। আর সাধারণ ইউজার হিসেবে যে ইউজ করা, এটা ভাই যার যার পছন্দ। কারণ ভাই আমি যদি বলি যে তিনটাই দেখবেন, এটা ভাই ইম্পসিবল। কারণ একটা ওয়েবসাইটে সাধারণত 7 দিন সময় দেওয়াই লাগে নর্মাল ইউজার হিসেবে, বিলিভ। ঠিক আছে। যার যেটা ভালো লাগে সেটাই করে, আমি সেটা বলি। আর সময় নষ্ট না করে আমি মনে করি যে এখন থেকে কাজে লেগে পড়াটাই বেটার। এখন রাত বেশি হয় নাই, 10টা 20 বাজে। আমরা সেটাই করি। আর কে কে কোন কোন টুল ইউজ করছেন, কালকে যখন আমরা হোমওয়ার্ক গুলো দেখবো, সবাই আর কি বলতে হবে ভাই আমি প্রথমে এই টুলস গুলো ইউজ করছি। ঠিক আছে? এমনও হইতে পারে যে আপনারা এমন একটা কেউ নতুন টুল ইউজ করলেন, আমরা সেই টুল সম্পর্কে জানি না, বা অথচ ভালো কাজ করতেছে। এখান থেকে কিন্তু ভালো একটা ইনফরমেশন পাওয়া যায়, বা নতুন কিছু কোনো নতুন টুলের সাথে ইন্ট্রোডিউস হলাম আমরা। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, রাখলাম। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আমি ভাই লিভ নিবো ভাইয়া, কাজিন আছে তো, খাওয়া দাওয়া করবো। তাহলে কি অবস্থা, কি বুঝলি? বুঝলাম, এখন তুখোর কাজ করতে হবে, কোনো কথাই হবে না। মানে করতে তো মানে পারবি তো নাকি? কি বলি? তুই পারবি তো? ইনশাল্লাহ। কিন্তু বইটা নিয়ে অনেক চাপ হয়ে যায় আর কি, মানে আমাদের তো ভার্সিটি ওভার আছে। আরে তুই ভার্সিটি বই পড়স নাকি? পরীক্ষার আগে রাইতে পড়ে না পরীক্ষা দিই আমরা। এটা তো ঠিক আছে, এবার প্রজেক্ট আছে না রে বেটা, দেখে যে কয়দিন পর আবার আরে শুরু হবে। প্রজেক্ট, রাসেল স্যার প্রজেক্ট দিতে হয়েছে কবে? আর 1 মাস আগে। কেউ গ্রুপ করছে এখনো? কেউ গ্রুপ, কারো গ্রুপই ঠিক বানাইতে আছে, পারছি। ওটা তো ক্লাস হচ্ছে না আর কি, যখন ক্লাস শুরু হবে না আবার ইয়ে স্যারও আচ্ছা এখন মামা, তোমার তো প্রজেক্ট বলছে, তারপরে আমার কথা হন তুই। স্যার, হ্যাঁ বল। এখন ঘটনা হলো শুনে বলতে যে বললে করার মতো করতে হবে, বুঝছস? হ্যাঁ, বললে করার মতো করতে হবে। আর কোনো প্রবলেম হলে তো বলেই রাখছি যে যে কোনো সমস্যা নক দিবি, তোরা তো মানে কি বলবো তোর পাই না। ঠিক আছে, আমার জোর করে কইতে হয় যে কিছু সমস্যা হলে বলছে আমার, এরকম কথা হইলো। সমস্যা নাই, করবো ইনশাল্লাহ, যেহেতু আমরা আছি। সমস্যা হইলে মিলে ঝিলে করবো। হ্যাঁ।
আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো। হ্যাঁ, ভাই এখন শোনা যাচ্ছে। আপনার না, না ভাই এরকম না। আপনার কি মনে হলো? হ্যাঁ, করা যায়। এগুলো তো একদম বেসিক বিষয়। ঠিক আছে। কিন্তু একটা জিনিস কি ভাইয়া যেভাবে বলছে ওইভাবে আগালে মনে হয় দ্রুত রেজাল্ট আসার সম্ভাবনা আছে। আর ও যে প্রসেসটা দেখালো এই প্রসেসটা আমি এর আগেও ট্রাই করে দেখছি। সমস্যা নাই। সবটাই করে দেখেন যেটা বেটার মনে হয় পরে। কিভাবে বলতে প্রত্যেকটা ওয়েবসাইটেরই মানে প্রথম থেকে যেটা দেখে আসতেছি রিকন এভাবে করতে হবে। ওই সেম জিনিসটাই তো ও বলল। এখন দেখা যাক ১ম টাস্কের পরও 2nd টাস্ক কি দেয়। ওইভাবে তখন আগাই। সমস্যা নাই যেটা টাস্ক দিছে সেটা পূরণ করি। আপনি কি ray.com এই করবেন? হুম, হুম। ও আচ্ছা শামীম ভাইয়ের টুলসটা? না আমার টুলসের লিংক কি একটু দেয়া যাবে ভাইয়া? টুলসের লিংক কি দেয়া যাবে ভাইয়া? আচ্ছা ঠিক আছে না দেয়া গেলেও দিয়ে দেন। না দেয়া গেলে দিয়ে দেন। হ্যালো? পিডিএফটা পড়া শুরু করি। আর আপনার কাছে তো ট্রান্সলেট আছেই। হ্যালো? 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 আ জি শোনা যাচ্ছে। এখানে আসলে বাংলায় পড়া, ইংরেজিতে পড়া বলে তো না। মেইন কথা হচ্ছে বোঝার বিষয়টা। আর আমি আপনাকে ২ টা রিপোর্টেরই দিছিলাম বাংলায় ট্রান্সলেট করে। ওই ২ টা কি দেখছেন? হ্যাঁ, এটা কি আ এখানে ভাইয়া এরপরে যেটা দেখাবে এলএফআই এর পাথ ট্রাভার্সাল ওইটা নিয়ে আছে। মানে উনি একসাথে ৩ টা বাগ কম্বাইন করে করছে। তাই হ্যাঁ, মানে আমি ওটা পুরাটাই হচ্ছে ট্রান্সলেট করে দিছি। দেখেন উনি পাথ ট্রাভার্সাল কেমনে করছে না, কেমনে খুঁজে পাইছে ওটা দেখেন তাহলে নেক্সট ক্লাসের জন্য একটু সুবিধা হবে। আ আমি দেখেন ২ টা দিছি ভাইয়া। না, না ইনফোসেক রাইট আপ এটা না। না, না দাঁড়ান। এটা তো হচ্ছে ক্র্যাশ কোর্স। আচ্ছা ভাই আমি দেখে ওটা পাঠায় দিচ্ছি।
ওকে ভাইয়া, তাহলে আপনি ওগুলা ফাইন্ড করেন আর আমি আমিও বসি। ভাইয়া, দেখে দেবো, আমি তো খাইতে বসলাম তো তাই। 22 এইচএসসি তো ইন্টারের নাম 2022, এসএসসি 2020। কেন কি হয়েছে? তো তুমি ভুলে গেছো? বিশে আমরা পরীক্ষা দিলাম, তারপরে তো করোনা চলে আসলো। তার জন্য এটা একটু চেক করে দেখেন। ওকে ভাইয়া, ধন্যবাদ। হ্যালো? ওকে ভাইয়া, তাহলে কালকে থেকে আমরা রুটিনটা শুরু করি। ওকে ভাইয়া। ওকে ভাইয়া, আসি তাহলে আজকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। জি আপু? কোথাও না। এমনি কথার কথা। ওকে, আল্লাহ হাফেজ। এবার ঠিক আছে।